নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আবার আমি ডেলি লাইফে চলে এসেছি। রোজকার যেমন সকালে উঠে টিফিন বানাচ্ছি দেখতে পাচ্ছ। তো আজকে ওকে একটা ট্যাকো মতো বানিয়ে দিয়েছি, পরোটার মধ্যে বেশ ডিম চিজ দিয়ে অনেক কিছু করে। আর এইখানে আমি ওকে দিয়েছি হলো একটুখানি ফ্রুটস, নাশপাতি, আর তার সাথে একটুখানি একটা ছোট্ট কেকের মতো একটা দিয়ে দিয়েছি। আর এখানে এখন আমার টিফিন তৈরি হচ্ছে। তো আজকে আমিও অফিস যাব, আজকে হলো শুক্রবার। আর আজকের টিফিনে আমি আজকে নিয়ে যাব রুটি আর ঘুগনি, তো সেটারই প্রিপারেশন চলছে। আর এখানে তোমাদের দেখাই পুরো অন্ধকার হয়ে আছে চারিদিক, রান্নাঘরের ছতিচ্ছন্ন অবস্থা। আর এখানে আমার ঘুগনি বসিয়ে দিয়েছি আমি একদম অল্প করে। সকালে উঠে সিটি দিয়ে দিলাম ভালো করে, রাতেই ভিজিয়ে রেখেছিলাম মটরটা। তো ঘুগনি বা ছোলার ডাল এগুলো আর কি টিফিনে নিয়ে যেতে খুব সুবিধে হয়। আর আলুটা একটু কয়েকদিন ধরে অ্যাভয়েড করছি আমি খাওয়া। আর এই দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, পুরো অন্ধকার, ভোর হচ্ছে সকাল সকাল। এতক্ষণে হয়তো আমাদের জায়গাতে কলকাতাতে বা পশ্চিমে আসামে হয়তো সকাল হয়ে গেছে, কিন্তু এখানে একটু সকালটা হতে দেরি হয়। আর যত শীতকাল পড়বে এই রাত্রিটা আরও বাড়তে থাকে। তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করা যাক। আজকে বেশ ভালোই কাটবে মনে হয়। তো চলো আমাদের সাথে থেকো। তো এখন পুরোপুরি সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে আকাশটা। আর আমি এখন দিতে যাচ্ছি অবিশ্বরাকে স্কুলে বাসের জন্যে, মেন গেট অবধি যাব। তো চলো তাহলে ফটাফট যাই, ওকে দিয়ে আসি, তারপরে আবার পুজো করে আমাকে বেরোতে হবে অফিসের জন্যে। তো এখানে দেখতে পাচ্ছ অবিশ্বরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো তাহলে। তো অবিশ্বরাকে দিয়ে আসার পরে আমি তাড়াতাড়ি স্নান টান করে পুজো করলাম দেখতেই পেলে। তারপরে তাড়াতাড়ি একটুখানি খেয়ে দিয়ে আমি রওনা দিলাম অফিসের জন্যে। তো আজকে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আমি অটোই পাচ্ছিলাম না। আজকে আমি যাব আমার সামনের অফিসেই। আর এখানে নাম্মা যাত্রী তো একদমই অটো পাওয়া যাচ্ছে না। তো লাস্টে আমি র্যাপিডোতে ট্রাই করলাম। তো র্যাপিডো দেখলাম 1 মিনিটের মধ্যে অটো দিয়ে দিল আমাকে। তো এটা বেশ ভালোই লাগলো। আর চলো এই ট্রাফিকে ধাক্কা খেতে খেতে আলটিমেটলি পৌঁছে গেছি অফিস। তো এখন তাড়াতাড়ি করে নিই অফিসের কিছু ইম্পর্টেন্ট কাজ, তারপর আবার দেখা হচ্ছে। তো আজ শুক্রবার, তো আমি একটু তাড়াতাড়ি আসারই চেষ্টা করলাম, মোটামুটি এসে গেছি এখন। আর এসে দেখছি অভিজিতের এখনও কল চলছে আর ও এখনও লাঞ্চ করেনি। প্রায় 1 ঘন্টা পরে এবার প্রায় সন্ধে হতে যাবে। আর এখানে অবিশ্বরাও এসেছে, এসে ও মোটামুটি যা খাবার খেয়ে ও এখন একটুখানি ছবি টবি আঁকছে। আর তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না হয়েছে। খুবই সিম্পল রান্না আজকে, মাছের ঝোল হয়েছে, ভাত, ডাল, একটা তরকারি। তো এগুলোই হয়েছে সিম্পলের মধ্যে, কম তেলে। আর এখন আমি যাব অবিশ্বরাকে নিয়ে ডান্স ক্লাসে।
তো অবিশ্বরার ডান্স ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা এখন সন্ধেবেলায় আবার চলে এসেছি এখন দুর্গাপুজোর ডান্স রিহার্সালে। তো দুর্গাপুজোতে অবিশ্বরাদের একটা গ্রুপ ডান্স আছে, তো সেইখানেই বাচ্চারা দেখছো সবাই কী সুন্দর ডান্স করছে, তো সেই প্র্যাকটিসই চলছে, সেখানেই নিয়ে এসেছি। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে একদম ভুলো না, আর শেয়ার করো। আর দুর্গাপুজো তো খুবই সামনে, আর যতই যাই হয়ে যায়, যত রকমই নেগেটিভিটি থাকুক, পুজো তো আর আটকানো যায় না, মায়ের পুজো তো হবেই। তো সেগুলোই আমরা তো ধরো প্রবাসী, বাইরে থাকি, তো আমাদের সামান্য এই 4-5টা দিনই একটু আনন্দের কাটানোর আমরা চেষ্টা করি। যদিও খুব মিস করি নিজের জায়গাকে এবং কলকাতার পুজোকে, বাট সেটা আশা করি কিছুটা হলেও সম্পূর্ণ হয় এখানকার পুজোগুলোর সাথে যুক্ত থাকলে। তো যেমনটা আগেও বলেছিলাম, আমি যুক্ত আছি সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশনে, এবং এখানে এখন জোরদার মানে পুরো পারফরমেন্সের জন্য রিহার্সাল চলছে, সে বড় থেকে ছোট সবার জন্যে, এবং নানা রকম প্রিপারেশন, সবাই ভীষণ ব্যস্ত। তো আস্তে আস্তে তোমরা সব কিছুই দেখতে পারবে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।